হাতে সময় খুব কম, কি ভাবছো কি রান্না করবে বুঝতেই পারছো না, কিন্তু ঘরে মাছ আছে, অল্প তেলে রান্না করতে হবে। ঝটপট দেখে নাও এই রেসিপিটি। প্রথমে মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে এবং সেই তেলেই, এক্সট্রা কোনো তেল দিতে হবে না, সেই তেলেই দিয়ে দেবে জল। আর তার আগে দিয়ে দেবে একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন। ব্যাস, জল দিয়ে হলুদ দিয়ে দাও, নুন দিয়ে দাও। ঝোলটা যখনই ফুটে উঠবে তখনই ভালো করে দেখবে আস্তে আস্তে একটা হলুদ হলুদ কালার এসছে। ভয় পাওয়ার কোনো দরকার নেই, এই কালারটা তোমার কিন্তু থাকবে না। তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়ে আর একটুখানি ফোটাতে হবে, বেশি না, কয়েক সেকেন্ড ফোটালেই হবে। যেই আর একটু ফুটে উঠবে তারপর তুমি দেখে নেবে যে নুন ঝাল সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি তোমার স্বাদ মতো মনে হয় আর একটু নুন লাগবে, নুন দিয়ে নাও। তো তারপর তুমি দেখে নাও যে আর কিছু লাগবে কি না, সেটা তুমি টেস্ট ওয়াইজ তুমি বুঝতেই পারবে তোমার কতটা কি লাগছে। এবং যখনই ঝোলটা একটু গাঢ় হয়ে আসছে তখনই তার মধ্যে দিয়ে দাও আগে থেকে বেটে রাখা সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে আর অল্প কাঁচা লঙ্কা। সেই পেস্টটা তুমি দিয়ে দাও ঝোলের ওপর দিয়ে। মনে রাখবে এটা কিন্তু দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, বেশিক্ষণ ফোটালে কিন্তু ঝোলটা আর টেস্ট থাকবে না। আর দু চার কোয়া তুমি রসুন দিতে পারো। রসুন দিলে কি হয়, মাছের যে একটা বাজে গন্ধ থাকে না, সেই গন্ধটা আর পাওয়া যায় না। ওই রসুনের একটা সুন্দর স্মেল থাকে যেটা মিলে মিশে একদম একাকার হয়ে যায়। এবং দেওয়ার পরে যদি তোমার বাড়িতে একটু ধনেপাতা থাকে তাহলে তো আর কোনো চিন্তাই নেই। ধনেপাতাটাকে ভালো করে একটুখানি ধুয়ে নাও, নিয়ে আস্তে করে কড়াইয়ের ওপর দিয়ে ভালো করে ছড়িয়ে দাও। এইটা কিন্তু আমি ভোলা মাছের ঝাল করেছিলাম। ভোলা মাছ খেতে যাদের ভালো লাগে, যারা কাটা ছাড়া মাছ পছন্দ করো, তারা চটপট এই রেসিপিটি কিন্তু করে দেখতে পারো। আমি আশা করছি যে এটা ভালো লাগবে। আর দেখো, যদি এরকম হয় যে সময়ও কম, ঘরে আলু খেতে ভাল লাগছে না, সেই সময়টাতেও কিন্তু আমরা এই রেসিপিটি করে খেতে পারি। আলু সব সময় ভালো লাগে না আর খাওয়া উচিতও নয়, কারণ অনেকেই বলে আলুটাকে একটু অ্যাভয়েড করতে। তো সেক্ষেত্রে এই ঝোলটা কিন্তু দারুণভাবে টেস্টি হয়, দারুণ ভালো হয়। আর যখনই একটুখানি ঝোলটা গাঢ় হয়ে আসবে তখন নামিয়ে ফেলে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করো।